যে আমার মা বাবাকে এত বছর ধরে আটকে রেখেছিল সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা আমার শ্বশুর মশাই। আপনি যে অন্যায় করেছেন তাতে শুধু ক্ষমা চাইলেই হবে না, শাস্তিও পেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন 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 তুমি আমার সাথে এটা করলে? আলো কেন করলে? কেন আমার জীবনটা তুমি শেষ করে দিলে? কেন 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 তুমি আমাকে আমার জীবনের এই শেষ সময়টা এই গরাদের পেছনে কাটাতে বাধ্য করছো? কেন করছো? তোমাকে তো ছেলের বউ করে আমি নিয়ে এসেছিলাম, আর তুমি আমার সাথে এটা করলে। কেন করলে? কেন 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 করলে? কেন? বাবা, কেন কেন এখানে এসেছো তোমরা? কি দেখতে এসেছো? কি দেখতে এসেছো? তীর্থঙ্কর সেনগুপ্ত কতটা অপমানে, কতটা কষ্টে আছে সেটা দেখতে এসেছো? আলো, আলো, তোমাকে জীবনে আমি ক্ষমা করবো না। বাবা, ক্ষমা কি আমাদের প্রাপ্য? ক্ষমা তো তুমি চাইবে বাবা। আমাদের পরিবারটাকে তুমি পুরো শেষ করে দিলে। ক্ষমা তোমার চাওয়া উচিত। আমাদেরকে এইভাবে পথে বসিয়ে দিতে পারলে তুমি? আকাশ, আকাশ প্লিজ থাক না, এখন এসব কথা বলার কোনো দরকার নেই। না না আলো, আমায় বলতে দাও। বাবা আমার উপর তোমার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু বাবা এটা রাগ দেখানোর সময় নয়। আর বাবা, তোমার কি আদেও আমাদের উপর রাগ দেখানোর কোনো অধিকার আছে? রাগ করবেন না বাবা, আমরা কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আমরা জানি বাবা, একদিন না একদিন ঠিক আপনি একজন পরিশুদ্ধ মানুষের বাড়ি ফিরে আসবেন। আহ, কি দারুণ কথা বললো। না জানি কত বছরের আমার শাস্তি হবে। এখান থেকে বেরোনোর পর জীবনের আর কি কিছু অবশিষ্ট থাকবে আমার? ভালো মানুষের ভান করছো না এখন এসে? না বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো চিরকাল সৎ পথে চলেছি। ছোটবেলা থেকে মা, বাবা, মাসি, মেশো আমাকে এই শিক্ষাই শিখিয়েছে। আমি তো ভেবেছিলাম আপনিও একজন সৎ মানুষ, একজন আদর্শবাদী সৎ মানুষ। শোনো, একদম নাটক করবে না আলো। অনেক সহ্য করেছি, চলে যাও এখান থেকে। না বাবা, আমরা এখান থেকে এভাবে চলে যেতে পারবো না। আমরা এখানে একটা বিশেষ কারণে এসেছি। আর কি চাই আমার কাছ থেকে তোমার? কিচ্ছু চাই না বাবা, আমরা শুধু এই মুহূর্তে আমাদের পরিবারটাকে রক্ষা করতে চাই। আমরা ওই পুরনো দিনগুলো খুব মিস করি বাবা। হ্যাঁ বাবা, আমরা চাই আপনার আত্মশুদ্ধি ঘটুক। আপনি একজন ভালো মানুষ হয়ে, শুদ্ধ মানুষ হয়ে বাড়ি ফিরে আসুন। এসব জ্ঞানের কথা কি এখন আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে? বাবা, তুমি আলোর উপর এখনো এত রাগ, এত ঘৃণা পুষে রেখেছো? আলো যা অন্যায় করেছে তার শাস্তি আলোকে একদিন ঠিক পেতে হবে, পেতে হবেই। না বাবা, আলোকে বিনা দোষে কেউ শাস্তি দিতে পারবে না, কারণ ওর পাশে আমি আছি আর সারা জীবন থাকবো। সেটা তুই তো নিজের বউকে প্রথম দিন থেকেই সাপোর্ট করিস ভাইয়া। লীনা, লীনা, বাপি, বাপি তুমি তুমি এখানে, তুমি ঠিক আছো তো বাপি? তুমি কবে ফিরলে মা? আমি ওদিনকেই চলে এসেছি। আই মিস ইউ বাপি। আমি জানি তুমি কোনো দোষ করতে পারো না, ওরা তোমার নামে মিথ্যে ব্লেম দিচ্ছে। না লীনা,
বাবার নামে কেউ মিথ্যে ব্লেম দিচ্ছে না। শাট আপ! চুপ কর তুই। তুই কেন কথা বলছিস? আমি আর আমার বাপি কথা বলছি, তুই মাঝখানে কেন কথা বলছিস? তুমি একদম চিন্তা করো না মা, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। না বাপি, তোমাকে ওরা এখান থেকে বেরোতে দেবে না। আমার খুব ভয় লাগছে। তুইও যদি ছোটদের ভাইয়ের মতো বলে, তোমাকেও যদি ওরা মেরে ফেলে। কি বলছো তুমি? বাবার নাম নেই বাপি, বাবার নাম মারা গেছে। হোয়াট? হ্যাঁ বাবা, পুলিশের হাত থেকে পালাতে গিয়ে বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবান, বাবান, উফ, আলো, শান্তি হয়েছে? হয়েছে তো তোমাদের দুজনের শান্তি? শাস্তি দিতে চেয়েছিল তো, দিয়েছো তো শাস্তি। শান্তি হয়েছে এবার তোমাদের? হয়েছে, হয়েছে শান্তি। মৃত্যু কোনো শাস্তি নয় বাবা। বাবানের এত বড় শাস্তি হোক সেটা আমি কখনো চাইনি। আমার বুকের ভেতরটা কিরকম করছে। তোমার এখানে খুব কষ্ট হচ্ছে না বাপি? তুমি এখানে খাচ্ছ কি? তোমার ঠিকঠাক ঘুমাচ্ছে? এক সেকেন্ড। অফিসার, এক্সকিউজ মি অফিসার, বলছি আপনারা আমার বাপির খেয়াল রাখছেন তো? আমার বাপি কিন্তু কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি। এরা সবাই মিথ্যে কথা বলছে, এতে কথা একদম বিশ্বাস করবেন না। আমার বাপি না রাত্রিবেলা স্যুপ খায় আর দুপুরবেলা রুটি খায়। আমার বাপি কিন্তু সুগার আছে। হ্যাঁ, আমার বাপি কিন্তু চিনি দিয়ে চা দেবেন না, সকালবেলা চিনি ছাড়া চা দেবেন, ঠিক আছে? অফিসার, বলছি যে বাবার সুগার আর প্রেশারের ওষুধ এটা একটু সময় করে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা অফিসার, আমার বাপি জামিন পাবে না? হ্যাঁ, নিশ্চয়ই পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাদেরকে লয়ার অ্যাপয়েন্ট করতে হবে। হ্যাঁ, উকিলের ব্যবস্থা আমরা করব। লীনা, তুমি তো এখনো ছোট, তুমি এত কিছু বুঝবে না। যা করার আমরা করে নিতে পারবো। না, তোমার হেল্প আমার বাপি চায় না। কিন্তু কিন্তু উকিলের ব্যবস্থা তো আমাদের করতেই হবে লীনা। আবার কোন নাটক শুরু করলে তুমি আলো? তুমি আমাকে এখানে পাঠালে, আবার তুমি আমার জন্য উকিলের ব্যবস্থা করবে? হ্যাঁ বাবা, আমাকে করতে হবে। পরিবারের সম্মানের কথা ভেবে আমাকে করতে হবে। মায়ের চোখের জলের কথা ভেবে আমাকে করতে হবে। আপনার জন্য উকিলের ব্যবস্থা আমাদের করতেই হবে। এই, তোমাকে বললাম না আমি তোমার কোনো হেল্প চাই না। এক্সকিউজ মি, এখানে এইভাবে চিৎকার করবেন না, এটা একটা থানা। ওকে ওকে ওকে, শুনুন, আমি তীর্থঙ্কর সেনগুপ্তর মেয়ে এলিনা সেনগুপ্ত আপনাকে বলছি, আমি চাই না যে কেউ যখন তখন এসে আমার বাপির সঙ্গে দেখা করুক। লীনা, এই কথাটা তুই কি আলোকে আর আমাকে মিন করে বললি? ইয়েস, আমি তোদেরকেই মিন করছি, আমি তোদেরকেই মিন করছি, আর আই মিন ইট। লীনা, তুই আমাদের ভুল বুঝছিস। আমরা কিন্তু বাবাকে শাস্তি দিতে চাইনি, আমরা বাবার ভেতর অপরাধী সত্তাটাকে শাস্তি দিয়েছি। তাই তাই তুই একদিন ঠিক বুঝতে পারবি যে আমরা কোনো ভুল করিনি, ভুল বাবা করেছে। তোকে বললাম না তুই আমার বাপি নামে একটা কথাও বলবি না। ঠিক আছে, বলবো না, কিন্তু বাবা নিশ্চয়ই তোর সামনে সত্যিটাকে ঢেকে রাখবে না। তোকে বলবে যে বাবা বাবা কত বড় ভুল করেছে, কত বড় অপরাধ করেছে। কি বাবা, তুমি স্বীকার করবে তো? বাবা, লীনা আমাদের মধ্যে সব থেকে ছোট আর তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। তুমি নিশ্চয়ই ওকে এইভাবে অন্ধকারে রাখবে না। ওকে সবটা জানিও বাবা, তা না হলে ও বেচারি আমাদের ভুল বুঝবে, তোমার জন্য কষ্ট পাবে। প্লিজ বাবা, সত্যিটা ওকে বলো। চল না।
নীলা, বাবে বাবে তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি এদের কথা বিশ্বাস করি না, আমি এদের কথা একটুও বিশ্বাস করি না। এদের কথা আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। এই আলো সেনগুপ্তর জন্য আমার বাপিকে এতটা অপমানিত হতে হয়েছে। তো তোমাকে এখানে থাকতে হয়েছে এই আলো সেনগুপ্তর জন্য। আমি ওকে ক্ষমা করবো না, আমি কিচ্ছু বলবো না। আমি গুনে গুনে সব কিছুর বদলা নেব, সব কিছুর বদলা। আমি আলো সেনগুপ্তকে কিছুতেই শান্তির ঘুম ঘুমোতে দেব না, কিছুতেই না। তুই এসেছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাবান, বাবান তুই বেঁচে আছিস? তোর তোর ফোন পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম বাবান। হ্যাঁ বন্ধু, বেঁচে আছি, আর বহাল তবিয়াতেই আছি। আয় আয় ভেতরে আয়, আর বাইরে দাঁড়িয়ে থাকিস না। ভেতরে এসে বস, দরজাটা বন্ধ করে দিয়ে আয়। কিন্তু কিন্তু এসব কি শুনছি বাবা? তোদের নাকি সমস্ত ফ্যাক্টরি সিল করে দিয়েছে, বাড়ি নিলাম হয়ে যাচ্ছে। অবশ্য তোর জেঠুমনি যা করলো। হ্যাঁ রে, সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, বাড়ির সবাই পথে বসে যাচ্ছে, আর ওই সব হয়েছে আলোর জন্য। একটা পাকা মেয়ে, আমার ছোট বৌদি ভাই, ওর পাকামের জন্য এই সব কিছু হয়েছে। তাই তো তোকে ডেকে পাঠিয়েছি এখানে। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। মানে? চলুন, হয়ে গেছে। এ কি আলো, তুমি ওদিকে কোথায় গেছিলে? ওদিকে তো সব সোনার দোকান। তুমি কি সোনার দোকানে গেছিলে নাকি? হ্যাঁ, ওই সোনার দোকানেই গেছিলাম। এই দাঁড়ো দাঁড়ো, 1 মিনিট। সোনার দোকানে কেন গেছিলে? হ্যালো হ্যালো, দেখি দেখি। এ কি আলো, তোমার হাড়টা বদলে গেছে, কানে দুলটাও তো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। আর তোমার হাতের বালাটাই বা কোথায়? ও আছে কোন? এখন চলুন না, এখন চলুন, অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি চলুন। গয়নাগুলো বিক্রি করে দিলে আলো? ওই জন্যে তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলে, তোমার সাথে নিয়ে যাওনি? গয়নাগুলো বিক্রি করে দেবে বলে? আচ্ছা, এখন ওই গয়নাগুলো দিয়ে কি হবে বলুন তো? যখন সব কিছু ঠিক হয়ে যাবে, সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে, তখন না হয় নতুন করে গয়না বানানো যাবে। আসলে অনেক টাকার তো দরকার, আর গয়নাগুলো বেচে এই টাকাগুলো পাওয়া গেছে। আলো, টাকার জন্য তুমি তোমার মাসি মেশোর দেয়া গয়না বিক্রি করে দিলে? টাকার জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় আকাশ। আমাদের যে এই টাকাগুলো সংসার চালাতে কাজে লাগবে। না না, আমি এটা মানতে পারছি না। তুমি আমায় একবার জিজ্ঞেস করে নিতে পারতে। কি জিজ্ঞেস করতাম বলুন তো? আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি অনুমতি দিতেন গয়নাগুলো বিক্রি করার? দিতেন না। আর আকাশ, আমি তো অত গয়না পড়তে পছন্দও করি না, তাই গয়না থাকা না থাকা দুটোই সমান। আর গয়না তো আমি পরেইছি, এই তো। শুধু এগুলো সোনার গয়না নয়, গিল্টি করানো। বাড়ির কেউ দেখলে কিচ্ছু বুঝবে না। আমি তো ভেবেছিলাম আপনিও বুঝবেন না, আপনি বুঝলেন কি করে? আমি তোমায় বুঝবো না সেটা হয় কখন? বাবা, আপনার আমার গয়নাগাটি পর্যন্ত মুখস্থ। আপনি আমাকে এতটা খুঁটিয়ে খেয়াল করেন, সেটা তো আমার জানা ছিল না। তুমি জানবে কি করে? তুমি আমাকে তোমার খেয়াল রাখতে দিয়েছো কোনোদিনও? তুমি নিজেই তো সবসময় আমার খেয়াল রাখো। এমনকি নিজের গয়না পর্যন্ত তুমি আমাদের পরিবারের জন্য বিক্রি করে দিলে। কেন আকাশ? এটা কি আমারও পরিবার নয়?
আমি তা বলিনি আলো। তাহলে কি বলুন তো? গয়না হলো স্ত্রীধন। বিপদের দিনে কাজে লাগবে বলেই তো মেয়েরা এত গয়না বানায়, এত যত্ন করে গয়না রেখে দেয়। তোকে আমার একটা ভাইটাল কাজ করতে হবে। কিন্তু আমি তো একজন সামান্য অভিনেতা, আমি তোর হয়ে কি কাজ করব? অভিনয় তো করবি, এবার তোকে জমিয়ে অভিনয় করতে হবে। এবার দেখবো তুই কত বড় অভিনেতা। মানে আমাকে কি করতে হবে বল না? তোকে আমার অস্ত্র হতে হবে। আমি তখন লোক সমাজে বেরোতেই পারবো না। আমাকে আমাকে যা করতে হবে সব চোখের আড়াল থেকে করতে হবে, পুলিশের চোখের আড়াল থেকে। কারণ পুলিশ যদি একবার জানতে পারে যে আমি বেঁচে আছি তাহলে আমাকে অ্যারেস্ট করবে। তাই তো আমাকে এখানে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে, আমাকে অজ্ঞাতবাসে থাকতে হচ্ছে। মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো লড়াই করতে হচ্ছে আমাকে। আর এই লড়াইয়ে তুই আমার অস্ত্র হবি। তোকে ক্ষত বিক্ষত করে দিতে হবে আলোকে। যে লড়াইটা আমি আলোর সাথে শুরু করেছিলাম, আমার হয়ে তোকে সেই লড়াইটা শেষ করতে হবে। কিন্তু কিন্তু আমি তো তোর বাড়ির কারুর সাথে সেইভাবে মিশিনি। সে জায়গায় আমি তোর হয়ে ওই বাড়িতে ঢুকে কি করে কাজ করব? বলে দেবো তোকে, সবটা বলে দেবো আমি। সমস্ত সমস্ত প্ল্যানিং তোকে আমি বলে দেবো। তুই কিভাবে যাবি, কি নামে সেনগুপ্ত পরিবারে ঢুকবি, সবটা বলে দেবো তোকে। হ্যাঁ, কিন্তু আমার করতেটা কি হবে সেটা বল। শোন, আর ছোট বৌদি ভাইয়ের ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। কিরে, পারবি তো? পারবো। ওই আলোকে তো আমি শেষ করেই ছাড়বো। কিরে কিরে বল, পারবি তো তুই? পারবো। তুই একদম চিন্তা করিস না। এই কাজটা করার জন্য তুই অনেক টাকা পাবি, অনেক। তুই এই অভিনয় করে কত টাকা পাস? হ্যাঁ, তার থেকে অনেক বেশি টাকা পাবি, অনেক। তোকে আমি ডাবল টাকা দেবো, ডাবল। টাকার জন্য আমি সব করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবার তুই আর তোর বাড়ির লোক দেখবে আমার অভিনয়ের কামাল। আলো আলো, আমার না খুব আফসোস হচ্ছে, খুব আফসোস হচ্ছে। আমি তোমাকে বিয়ে করে এরকম একটা অভাবের জীবনে টেনে নিয়ে এলাম। কি আকাশ, আকাশ, আপনি আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল? কে বলেছে আপনি আমাকে অভাবের জীবনে নিয়ে এসেছেন? তার বদলে তো আপনি আমাকে কত কিছু দিয়েছেন। কি দিয়েছি, কি দিতে পেরেছি আলো? কিচ্ছু। শুধু তোমাকে ভুল বুঝেছি আর তোমার সাথে ঝগড়া করেছি। আমি তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি আলো। তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, আমার তোমায় নিয়ে গর্ব হয় আলো। আই এম প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড অফ ইউ। আই এম অলসো ভেরি প্রাউড অফ ইউ আকাশ। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে, নিজের আপনজনদের বিরুদ্ধে গিয়ে এভাবে একটা বাইরের মেয়েকে বিশ্বাস করার মতো, ভরসা করার মতো মনের জোর কজনেরই বা থাকতে পারে বলুন তো? তোমাকে যে আমায় বিশ্বাস করতেই হবে আলো, তুমি যে আমার স্ত্রী।
ঠিক আছে, এবার চলুন, আমাদের অনেক কাজ আছে। সামনেই তো বাবানের শ্রাদ্ধের কাজ। মা আর কাকিমণি গুরুদেবের আশ্রমে চলে গেছে, ওখানেই বাবানের কাজ করবেন। আমাদের আমাদের অনেক জিনিসপত্র কিনে আশ্রমে গিয়ে দিয়ে আসতে হবে। সত্যি আলো, পাপানটা যে কি করলো আমি তো এখনো ভাবতে পারছি না। পাপানের শ্রাদ্ধের আয়োজন আমাদের করতে হচ্ছে।